আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। কুরবানি কখন ওয়াজিব, কার উপর ওয়াজিব হবে, আর আপনার কুরবানি কিভাবে আদায় করবেন। প্রিয় বন্ধুরা, 2025 কুরবানি আগামী 7ই জুন রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে। আগামী শনিবার 7ই জুন প্রিয় দর্শক, বাংলাদেশের মুসলিমরা কুরবানির ঈদ উদযাপন করবেন। তো কুরবানির এই ঈদে অন্যতম আল্লাহ তাআলার একটি বিধান, সেটি হচ্ছে কুরবানির বিধান মুসলিমরা আদায় করে থাকেন, পশুকে আল্লাহর জন্য কুরবানি করে থাকেন। তো এই কুরবানি কার উপর কখন ওয়াজিব হয়? তো কুরবানির এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সুবেহ সাদিক থেকে 10 তারিখ, 10 জিলহজ সুবেহ সাদিক থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের ভিতর যে কোনো সময়, দিনে হোক বা রাতে, কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 12.5 তোলা রূপা বা এই সম পরিমাণ অর্থের মালিক যদি কেউ হন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তো বন্ধুরা, এই কুরবানিটা যে করতে পারবেন একজন ব্যক্তি, সে চাই একজন নারী হোক বা একজন পুরুষ, যদি সে সুস্থ হয়, মুসলিম হয়, আর মুসাফির যদি না হয়, মুকিম হয়, তাহলে তার কুরবানি করতে হবে। আর এই কুরবানিটা প্রথম দিন করাটা হচ্ছে উত্তম, দ্বিতীয় দিন করা তার চাইতে একটু কম উত্তম, আর তৃতীয় দিন করা তার চাইতে একটু কম উত্তম, তবে 3 দিনই করা যাবে। আর কুরবানি এটা গরু, মহিষ, ওট, ছাগল, ভেড়া, দুম্বা, যে যেটার সামর্থ্য রাখেন ওইটার দ্বারা কুরবানি করতে পারবেন। ওটের মধ্যে 7 ভাগে করা যায়, আপনি একটা ভাগ নিতে পারেন। এরপর গরুর ক্ষেত্রে 7 ভাগে করা যায়, একটা ভাগ আপনি নিতে পারেন। কিন্তু ভেড়া, দুম্বা, ছাগল এগুলো একটার মধ্যে 1 ভাগেই হবে, এগুলোর মধ্যে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। তো বন্ধুরা, তো কুরবানিটা নিজে নিজে করাটা হচ্ছে উত্তম। এটাই বলা হয়েছে হাদিসের মধ্যে, যে কোনো ব্যক্তি যদি এই শক্তি থাকে, সামর্থ্য থাকে, যদি সে এই সাহস থাকে, সক্ষম থাকে, তাহলে নিজেরটা নিজেই করতে পারবে। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বাক্যটা যদি বলতে পারেন তাহলেই হলো। আপনি জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি বলতে পারেন, তাহলে আপনি নিজের কুরবানি নিজে করাটাই হচ্ছে উত্তম। এটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি প্রিয় হয়ে থাকে। তো বন্ধুরা, এখন কুরবানি যে আপনি করবেন, কুরবানি জন্তুটা যেন খুব হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয় দেখতে, তার মধ্যে যেন কোনো দোষ ত্রুটি না থাকে, কারণ এগুলো যদি থাকে তাহলে আপনার কুরবানি সহি হবে না। আর কুরবানি গোশত 3 ভাগে ভাগ করাটা হচ্ছে উত্তম, মুস্তাহাব 3 ভাগ করা। যদি আপনি ভাগ না করেন সমস্যা নেই, তবে এটা কৃপণতার সর্বোচ্চ পরিচয় দেওয়া হবে। 3টা ভাগ করা, 1 ভাগ হচ্ছে নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। এইভাবে বর্ণন করাটা মুস্তাহাব আমরা করার চেষ্টা করব। আর কুরবানি চামড়া যেটা আছে, চামড়া নিজে কোনো ব্যক্তি যদি চান ব্যবহার করতে পারবেন, আর যদি বিক্রি করেন তাহলে তা গরিব অসহায়দের মাঝে দান সৎকার করে দিবেন। তো এইভাবেই কুরবানির বিধানটা আঞ্জাম দিতে হয়। তো আমরা সবাই খেয়াল রেখে মাসআলা জেনে কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।